Good morning, my dear, all the students of class 3. Welcome to Bengali online class. আজ আমি তোমাদের পড়াবো উরুক্কু ভূত। গল্পটি লিখেছেন শৈলেন ঘোষ। 1928 খ্রিস্টাব্দে লেখকের জন্ম হয়। তার অরুণ বরুণ কিরণমালা শিশু নাটক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার অন্যান্য গল্পগুলির মধ্যে পিরামিডের দেশে, ছোটদের গল্প, আকাশি ঈগল পাখি, আলোর আকাশি ঈগল ইত্যাদি বিখ্যাত গল্প। এবার আমি গল্পটা একটু পড়ি। আর গল্পটা একটি ভূতের গল্প, ভীষণ মজার, তোমরা শোনো। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল, সাঁই সাঁই পাই পাই করে। আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উরি বাবা, কি চেহারা ভূতটার! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর। হাত নেই, পা নেই, ধরকাটা, নড়া ছটকানো ভূত। দাঁত ছড়কুট্টে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওর ঘাড়ে। কাক বাছাধন ক্যাঁ করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে। পেয়ারা গাছে একটা কাঠবেড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধরকাটা ভূতটা যেই না কাঠবেড়ালিটির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবেড়ালিটা, ও মা গো, জলজ্যান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির ওপর লটকে পড়ল। ঝড়ের তেজ বাড়ল, আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমড়া গাছ। আমড়া গাছে মামদোবাজি লগিয়ে দিলে দিনের আলোয় হুতুমমুখো পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানিবাজি দেখছিল। ফস করে তার ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই কেরা বলে গম্ভীর চালে ধমকে উঠেছে। ধমকে উঠে যেই না বাঁ চোখ খুলে ডান চোখ বুজেছে, আবার ডান চোখ বুজিয়ে বাঁ চোখ খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না। গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে চলে গেলেন। আবার ছুট, ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূতও ছোটে। ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখে গ্রাহ্যি নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার ওপরে উড়ে বসলো। গুটি পোকাটা অমনি সঙ্গে এদিক থেকে ওদিক ঘুরে বসলো। মনে মনে গুটি পাকাটা বললে, ছাই, ভূত না আরো কিছু। উমা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো, আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস ফ্যাঁস। ভূতের চেহারাটা জলের তোড়ে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা। এই হলো গল্পটা। গল্পটা খুব মজার না? এবার গল্পটা মূলটা আমি বলি, মূল যে গল্পটার কি কাহিনীটা। ভূত যে অস্তিত্বহীন মনের দুর্বল চিন্তা থেকেই মানুষের মাথায় ভূতের কথা ঘোরাফেরা করে।
সে কথাই লেখক সুন্দর এ কাহিনীর মধ্যে উপস্থাপনা করেছেন। ভূত বলে আসলে কি কিছু আছে? ভূত কিন্তু নেই। আমরা মনে নানা রকম চিন্তা করি, সেই থেকেই ভূতের উদয় হয়। ঝড়ের সময় একদিন দুপুরে এক ভূত এসে বাগানে পেয়ারা গাছে বসেছিল। তাকে দেখে প্রথমে কাকের ছানা, তারপর কাঠবেড়ালি খুব ভয় পেয়ে গেছিল। ঝড়ের গতি বাড়তেই ভূত পেয়ারা গাছ থেকে আমড়া গাছে আসে। সেখানে তাকে দেখে হুতুমমুখো পেঁচা ভয় দম আটকে মারা গেল। এরপর একে একে ইঁদুর, ব্যাঙ, ফড়িং, চড়াই, শালিক সবাই ভূতকে দেখে ছোটাছুটি করতে লাগলো। কিন্তু ঝড় থেমে গিয়ে বৃষ্টি থামলে, যেই বৃষ্টি নামলো, জলের তোড়ে ভূতের গায়ে সব রং ধুয়ে গেল। অবশেষে দেখা গেল আসলে সেটা একটা খবরের কাগজ। কে যেন একটা ভূতের ছবি এঁকে দিয়েছিল। এই হলো গল্প। তোমরা গল্পটা ভালো করে পড়ো, ভালো লাগবে। তারপর তোমরা এই পাঠ অনুশীলনী থেকে ঠিক উত্তরে চিহ্ন দাও, এটা করে নিও। আজ এইটুকুই থাক। থ্যাংক ইউ চিলড্রেন।